আজকে হঠাৎ করে সেজুতি বলল, আপু তোমার সাথে অনেক দিন ধরে দেখা হয় নাই, তো তুমি আজকে আমার সাথে দেখা করতে আসো, আমার ভালো লাগতেছিল না, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি তার কথা শুনে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ি বাসিদুপুর যাওয়ার জন্য। সো সেখানে ও আছে আর আমিও চলে আসছি রেডি হয়ে ওর সাথে দেখা করার জন্য, কারণ আমিও অনেক এক্সাইটেড। তার সাথেও আমার অনেক দিন ধরে দেখা হয়নি, হাজার হলো মায়ের পেটের বোন, তাই না, দেখা না করে থাকা যায়। তো আমি আস্তে আস্তে আমার শহর বা আমার গ্রাম যেটাই বলি সেসবগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম কতদিন ধরে আসি নাই বাসায়। তো কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম আমার বাসায়। আর তারপর দেখি ওরাও রেডি, আম্মু সেজুতি প্রায় রেডি। ওরা বলতেছে চলো আজকে আমরা পাটুল মিনি কক্সবাজার যাব, তো আমরা বেরিয়ে আসি সেখান থেকে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এইদিকে সেজুতির হাল দেখো কেমনটা করে, ও ভিডিও করতে লাগলেই এমন ফাজলামো করবে, প্রায় সময়তেই এরকম করে, আস্ত একটা বাদল, তাছাড়া আর কি। তো এই বলে আমরা গাড়িতে উঠে পড়ি আর পাটুলের উদ্দেশ্যে রওনা হই। তারপরে নলডাঙ্গার ব্রিজের উপরে আমার চোখ যায়, পাটগুলো কি সুন্দর করে লেড়ে দিয়ে রাখছে। এখন তো সব পাট কাটার সিজন, তো এখানে তো পাট কাটার জন্য তো পাটুল মেলে দিয়ে রাখবে। তারপরে বলতে বলতে আমরা সব পাটুলের রাস্তায় চলে আসলাম প্রায়। এই তো ফাইনালি আমরা পাটুলে চলে আসছি। আর আশেপাশে বিলগুলোতে দেখতেছি কি সুন্দর পাট জাগ দেওয়া। আসলে গ্রামের পরিবেশ গ্রামেই সুন্দর লাগে, তাই না? গ্রামে না আসলে এখানে বোঝা যাবে না যে গ্রামের ফিলটা কত সুন্দর, কতটা নিরিবিলি। আর এইদিকে সব নৌকালা মামারা সব বসে আছে টাকা ফাঁসানোর ধান্দায়, ইচ্ছা মতো সবাইকে ডাকছে নৌকাতে ওঠানোর জন্য, কারণ ওঠাতে পারলেই তাদের টাকা, তাই না? সো আমরা ফাইনালি এখন যাব পাটুল 0 পয়েন্ট, মানে সেখানে ভাসমান রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সেখানে যাব। আম্মু অনেক দিন ধরে বলতেছিল যে আমি কোথাও ঘুরতে যাই না, তো চলো আমরা আজকে ঘুরে আসি। সো আম্মুকে নিয়ে আমরা ফাইনালি চলে আসলাম পাটুল মিনি কক্সবাজার। আর দেখো গ্রামের প্রকৃতি কতটা সুন্দর, সামনে একটি হাঁস দাঁড়িয়ে আছে, সেটা দেখে আমার অনেকটা ভালো লাগতেছিল। দেন আমরা 0 পয়েন্ট চলে আসছি। তারপরে মামাকে টাকাটা দিয়ে দিলাম, ভাড়ার টাকাটা দেওয়ার পরে আমরা কুটুমবাড়ি ভাসমান রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তোমরা অনেকেই আসছো ভিডিওতে দেখছো। তো সেখানে আমরা প্রায় চলে আসলাম। এখানের একটি বিখ্যাত জিনিস হলো সেখানকার খিচুড়ি ও গরুর মাংসের কালাভুনা। তো আজকে আমরা সেটা খাওয়ার জন্যই রওনা দিয়েছি, আর আজকে আমরা সেখানে এটাই ট্রাই করব। তো আমরা এখানে বসে থাকলাম, আর বসে থাকতে থাকতে খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন খাবার আসবে। তো আমাদের তো আর তস হয়েছিল না, তো বসে থাকতে থাকতে অনেক বোরিং ফিল করতেছিলাম, কারণ খিদে তো আর সহ্য করা যায় না। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से। সো অপেক্ষার অবসান ঘটলো, ফাইনালি আমাদের খাবার চলে আসলো আমাদের সামনে। আর এই তো ফাইনালি খাবারের লুকটা দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে। যাই হোক, তো আর কি করার, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলাম, কিন্তু কপাল খারাপ, কি করার, খাবারটা খুব একটা মজার ছিল না। খাবারটা খেতে কেমন জানি লাগতেছিল আর কি, মানে টেস্টটা খুব একটা মজার ছিল না। যাই হোক, খাবার তো খাবারই, তাই না, সেটা মজার হোক আর যাই হোক, খাবার তো খাবারই হয়। এই বলে সবাই মিলে খাওয়া শুরু করলাম। তো সেখানকার খাবারের প্রচুর পরিমাণ বিল ছিল, মানে অন্যান্য জায়গার তুলনায় সেখানে খাবারের বিলগুলো অনেক বেশি দাম নেয়। আর যাই হোক, সেখানে আর কি বলবো, বলার মতো কিছু নাই। এই বলে আস্তে আস্তে খাওয়াটা শেষ করলাম। আর আমি যখন বাইরে যাই তো আমি সবসময় নেকাপের তল দিয়ে এইভাবেই খাই। খাওয়াটা শেষ করার পরে নেকাপটা ঠিক করে নিলাম। এখন যাব 0 পয়েন্টের সামনে, সেখানে কিছুটা সময় স্পেন্ড করব। আর আমার আম্মু বলতেছিল যে আর কখনো এখানকার খাবার খাবো না। তো আর কি বলবো, অবশেষে বিলটা দিয়ে চলে আসলাম। আর এখানে 0 পয়েন্ট আসতেই আমাদের আমড়া মাখানি দেখে সেজদি তো বললো যে আপু আমড়া মাখানি সবাই মিলে খাই। তো সেখানে আমার থেকে কিছু টাকার আমরা কিনে নিলাম। তার কাছে একটা জিনিস বেশি আমার হাস্যকর লাগতেছিল, যে এই কাঠিটা সবাই তো মানে সাধারণত সবাই এই কাঠিগুলো গোটা গোটায় দিয়ে থাকে, কিন্তু মামা পিস পিস করে মানে অর্ধেক করে নিয়েছে। আর কি বলবো, সবকিছুই ব্যবসা ফাঁসানোর ধান্দা আর কি। তো যাই হোক, আজকের দিনটা অনেকই ঘোরাফেরা হলো, অনেক মজা হলো। আর আজকের দিনটা অনেক স্মরণীয় দিনের মতো হয়ে থাকবে। আম্মুকে নিয়ে ঘুরতে পারছি, তার মনটা ভালো করতে পারছি, এটাই অনেক। একটা মেয়ের কাছে মায়ের এতটুকু আশাই অনেক, মুখের হাসিটাই অনেক, তাই না বলো? তোমরা যাকে মাকে ভালোবাসো তারা অবশ্যই লাইক করবা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা আর একটি লাইক করে কমেন্ট করে যাবা। আল্লাহ হাফিজ।